ছাত্র শিবির নামে একটা সংগঠন আজকে তাকে থেকে রথ কাটা সংগঠন, তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাকি ভিডিও ক্লিপস একটু পরে আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে শুনলেন ছাত্রদল সভাপতি রাকিব ভাই ছাত্র শিবিরের সঙ্গে আদর্শিকভাবে প্রতিযোগিতা করতে না পেরে ছাত্র শিবিরের কাছে আদর্শিকভাবে হেরে গিয়ে আজকে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের ভাষায় কথা বলতেছে। একটা দায়িত্বশীল সংগঠনের সভাপতি তার মুখে এই কথাগুলো কি মানায়? রাকিব ভাই ঈদ করতে বাসায় গিয়েছে, সেখানে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান করবে তাদের ছাত্রদলের লোকদেরকে নিয়ে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই বলে সেখানে এভাবে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে এই ধরনের মিথ্যাচারে লিপ্ত হওয়া, এটা কিন্তু একটা দায়িত্বশীল ছাত্র সংগঠনের সভাপতির কাছ থেকে এটা দেশের মানুষ, দেশের জনগণ, দেশের ছাত্র সংগঠন কেউ কিন্তু আশা করে না। কিন্তু একটা দায়িত্বশীল সংগঠনের সভাপতি হিসেবে তিনি আজকে দায়িত্বহীন কাজ করলেন। প্রিয় দর্শক, চলেন পরবর্তী বক্তব্যটি আমরা শুনে আসি। 1971 সালে তারা রক কেটেছে, 90 সালে রক কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? রাত বাংলা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। রাকিব ভাই সহ ছাত্রদলের মাথায় রাখা উচিত যে 3 তারিখে 3 আগস্ট হাসিনা সরকার এই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ সরকার ওই সময় টের পেয়েছিল ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে এবং এই যে এক দফা দাবি যে শেখ হাসিনার পদত্যাগ, এই আন্দোলনের মূল নেতৃত্ব, মূল পরিকল্পনা সবকিছুর মূলে রয়েছে জামাত শিবির। এটা কিন্তু আওয়ামী লীগ সরকার এবং তার পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা সবাই কিন্তু টের পেয়েছিল। এটা টের পেয়েই কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। তো জামাত শিবিরকে নিষিদ্ধ করার ফলাফল 3 দিন পরেই কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এইখান থেকেও একটা শিক্ষার বিষয় আছে, কিন্তু সবার দেশ ও জাতির শিক্ষার বিষয় আছে যে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করলে পারে, তাদেরকে শেষ করার পরিকল্পনা করলে, তাদেরকে নিষিদ্ধ করার পরিকল্পনা করলে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই যারা নিষিদ্ধের পরিকল্পনা করবে, যারাই ষড়যন্ত্র করবে, তাদের পতন সুনিশ্চিত। আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর ধরে কিভাবে এই যে রক কাটার ট্যাগ, জামাত শিবিরকে জঙ্গি বলা, 71-এর ট্যাগ, এই যে বিভিন্নভাবে জামাত শিবিরকে কিন্তু এই ট্যাগগুলো দিয়ে জামাত শিবিরের উপরে বিভিন্নভাবে নির্যাতন করেছে, তাদেরকে দমিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার সর্বশেষ কিন্তু পারে নাই। জামাত শিবিরের আদর্শের কাছে হেরে গিয়ে অবশেষ তাদেরই পতন হয়েছে। তো আওয়ামী লীগ থেকেও তো শিক্ষা নেওয়ার দরকার আছে, ছাত্র দলের, বিএনপির তো শিক্ষা নেওয়ার দরকার আছে, কিন্তু দুঃখের বিষয় তারা সেই শিক্ষা গ্রহণ করতেছে না। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর আবারও শুরু করেছে আওয়ামী লীগ স্টাইলে, ছাত্রলীগ স্টাইলে জামাত শিবিরের উপরে বিএনপি এবং ছাত্রদল একের পর এক অপবাদ, মিথ্যাচার করা। এখানে ছাত্রদল সভাপতি রাকিব ভাই যে কথাটি বললেন যে ছাত্র শিবির রক কাটা, তারা নাকি 71-এও তাদের পূর্বপুরুষ রক কাটছে, 90-তে কাটছে, 2001 সালেও নাকি কাটছে, আর এখন কাটতে গেলে নাকি জবাবদিহিতা করতে হবে, এখন কাটলে পারে নাকি তাদেরকে এ দেশ থেকে বের করে দেবে। তো চিন্তা করে দেখেন, ছাত্রদলের সভাপতির মুখে যদি এই ধরনের বক্তব্য ডেলিভারি যদি আসে, তাহলে এই ধরনের ছাত্র সংগঠনের কাছ থেকে এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা কি শিখবে? ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের এই মন্তব্যের পরে আমি একটা কথা বলতে চাই। 71-এর ট্যাগ এই জাতি লাথি মারছে। 5 আগস্টের আগেই 71-এর ট্যাগ দিয়েছিল, রাজাকারের ট্যাগ দিয়ে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন করেছে। অতএব এই 71-এর ট্যাগ দিয়ে আবার জামাত ইসলামকে ঘায়েল করার চেষ্টা করেন না। 90-এর কথা বলেছেন, 90-তে জামাত শিবির, আওয়ামী লীগ, বিএনপি সব একত্রিত হয়ে ঈশ্বর সরকারের পতন ঘটিয়েছে। জামাত শিবির ছাড়া সেটা সম্ভব ছিল না। এরপরে কিন্তু সেই রক কাটা, আপনাদের ভাষায় রক কাটা সেই বাহিনীর সঙ্গেই কিন্তু আপনাদের বিএনপি, খালেদা জিয়া কিন্তু জোট করেছিল এবং তাদের ভোটে, তাদের আসনেই কিন্তু সরকার গঠন করেছিল বেগম খালেদা জিয়া। 2001 সালের কথা বলতেছেন রক কাটছে, 2001 সালেও বেগম খালেদা জিয়া সেই রক কাটা বাহিনীর সঙ্গেই কিন্তু একত্রে আপনার দেশ পরিচালনা করেছে, একসাথে বসেছে। তো আপনারা কাকে রক কাটা বলতেছেন? তাহলে আপনাদের বাসায় রক কাটা দলের সঙ্গেই তো আপনাদের উঠা বসা, আপনাদের ক্ষমতায় আসা, আপনাদের চাল চলন, আপনাদের পূর্বপুরুষরা তো রক কাটা এই সব দলের সঙ্গেই চলাফেরা করেছে, উঠা বসা করেছে। তাহলে আপনাদের লজ্জা করে না এখন যে জামাত শিবিরকে রক কাটা বলেন? আপনাদের লজ্জা হওয়া উচিত। প্রিয় দর্শক, রাকিব ভাইয়ের এই ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাই প্রতিবাদ জানান এবং কমেন্টে রাকিব ভাইয়ের এই ধরনের কথার আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।